চলো শুরু করছি। দেখো ম্যাথটা দেখো কি লেখা আছে, ভালো করে পড়ো। দেখো ম্যাথটা কি লেখা আছে পড়ো। দেখো বলেছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায়, তাহলে 3 কিমি/ঘন্টা গতিবেগ বেশি হলে তার 40 মিনিট সময় কম লাগতো। আবার গতিবেগ 2 কিমি/ঘন্টা কম হলে 40 মিনিট বেশি সময় লাগতো। তাহলে পথটির দূরত্ব কত? তো খেয়াল রাখবে যে পথের যখন দূরত্ব জানতে চাইবে, যখন সময় কম বেশি বলবে, তখন একটা ফর্মুলা খেয়াল রাখবে। সেটা হচ্ছে ফর্মুলা কি না, ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে স্পিড 1 ইন্টু স্পিড 2 আর তাদের মধ্যে পার্থক্য ইন্টু টাইম গ্যাপ। ঠিক আছে, এটা একটা ফর্মুলা হচ্ছে কি টাইম গ্যাপ থাকলে পরে এটা হচ্ছে ডিস্টেন্স। আরেকটা আছে কি স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 প্লাস স্পিড 2 ইন্টু টোটাল টাইম। এই দুটো ফর্মুলা যদি একটু মনে রাখতে পারো তাহলে এই টাইপের অঙ্ক সহজেই হয়ে যাবে। তো দেখো কি লেখা আছে, যে বলেছে যে একটা গতিবেগ, ঠিক আছে, একটা দূরত্ব যাচ্ছে ওই নির্দিষ্ট গতিবেগে, যদি গতিবেগটা 3 কিমি/ঘন্টা বেশি হয় তাহলে তার 40 মিনিট সময় কম লাগবে। তার মানে স্পিডটা যা ছিল তার থেকে 3 কিমি/ঘন্টা বেশি। আমি ধরে নিচ্ছি আগে স্পিডটা ছিল মনে করো এক্স, তাহলে S1 এর মান তাহলে এক্স। এবার বলছে S2 মানে নতুন যে গতিবেগটা আগের থেকে 3 কিমি/ঘন্টা বেশি, তাহলে নিশ্চয়ই x+3। এটা S1 এটা S2 বাই কি আছে S2 মাইনাস S1 মানে এদের পার্থক্যটা। তো এদের কত পার্থক্য হবে? যে 3, তার নিচে হচ্ছে 3, কারণ এর স্পিডটা এর থেকে 3 বেশি। তো কত পার্থক্য দেবে? 3 তাহলে, তো বাই 3। তাহলে দেখো এটা উপরে লিখলাম দুটো লিখে দিয়েছি, নিচে এটা লিখলাম, এখানে ইনটু কত আছে টাইম গ্যাপ। দেখো লেখা আছে আগের থেকে 40 মিনিট কম লাগছে, তাহলে ইনটু কত 40। ঠিক আছে, সবগুলো যেহেতু কিমি/ঘন্টাতে, একে আমরা 60 দিয়ে ভাগ করে বানিয়ে ফেলবো ঘন্টা, হয়ে গেল। একটা পেলাম ডিস্টেন্স। আবার বলছে ডিস্টেন্স কি বলেছে দেখো, বলছে আবার যদি গতিবেগ 2 কিমি/ঘন্টা কম হয় তাহলে গতিবেগটা এখন কত হবে? তাহলে এক্স ইন্টু কত বলো, x-2। ঠিক আছে, মানে এই যে S1 S2, সরি উপর দেখো S1 S2 মানে কি, এটা প্রথমে গতিবেগ আর এটা পরে, মানে 2 কিমি/ঘন্টা কম। তাহলে এদের পার্থক্য কত বলো, কত পার্থক্য? 2 ইন্টু কত, দেখো লেখা আছে টাইম গ্যাপ বলেছে 40 মিনিট, দেখো লেখা আছে বেশি। তাহলে 40 কে 60 দিয়ে ভাগ করি, দেখলাম কি ঘন্টা। তাহলে এটাও কিন্তু ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স, তাহলে এই দুটোই তো একই জিনিস, সমান করে দিলাম তাহলে। ঠিক আছে, এবার জাস্ট কি করবো, আমরা একটু ক্যালকুলেশন করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা 40/60, 40/60 কেটে যাচ্ছে দুদিক থেকেই। এখানে দেখো তোমার গিয়ে এক্স আর এই এক্স কাটছে না, তা থাকলো কত পর এখানে বলো x+3 আর নিচে কত 3। এটা তো কেটে গেছে, এটা ডান দিকে দেখো কত আছে বলো x-2 বাই কত 2। তো জাস্ট কোনাকুনি গুণ করে দাও। যদি কোনাকুনি গুণ করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা যদি গুণ করি, দেখো 3 ইন্টু এক্স তাহলে 3x, 3 2 6, এটা গুণ কমপ্লিট। এর করবো এটা গুণ, তো 2x 2x আর 2 3 6। দেখো 3টা x থেকে এদিকে পুরো মাইনাস, তাহলে 2x, তাহলে 3x থেকে 2x বিয়োগ, এদিকে 6 থেকে এই মাইনাসটা ডান দিকে কি হবে প্লাস 6। তো এখানে হবে এক্স 6 আর 6 12। তাহলে যেটা বলছে যে সেই গাড়িটার বা ব্যক্তিটার প্রথমে ছিল গতিবেগ কত 12 কিমি/ঘন্টা, কিন্তু আমাকে বলেছে ডিস্টেন্স চেয়েছে না, তাহলে এই জায়গাটাতে মানটা তোমরা বসিয়ে দাও। এটা তো ডিস্টেন্স কিনা, এটা কি ডিস্টেন্স, তাহলে বলো ডিস্টেন্স কত হবে? তাহলে এক্স মানে কত 12, তাহলে 12 যোগ 3 তাহলে 15, নিচে 3 উপরে 40 নিচে 60, তাই তো? জাস্ট কাটাকাটি করবো। তাহলে দেখো এখানে তোমরা 0 0 কেটে দাও, তাহলে 0 0 কেটে দাও। এখানে দেখো 6 2 কত 12, 3 5 কত 15, তো কত পেলাম আলটিমেটলি বলো? 2 5 10, 10 4 40 কিলোমিটার।
তো দেখতে পাচ্ছ ডিস্টেন্স কিন্তু 40 কিমি, অপশন ডি হচ্ছে কারেক্ট। পুরো ম্যাথটা পুরো কি লেখা আছে দেখো, বলেছে শোনো মন দিয়ে, দেখো বলেছে আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। ওকে, আর কি বলছে, আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি, উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে? ব্যাপারটা বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? ম্যাথটা বুঝে শোনো, আমার কোনো স্থানে হেঁটে গিয়ে ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মিনিট সময় লাগে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা একটা ধরো শুরু মনে করো, এখান থেকে শুরু করলো, এখানেও গেল, তো কিসে গেছে, ওই হেঁটে গিয়েছে। তো যাওয়ার সময় গেল কি হবে, হেঁটে গেল মানে ওয়াকিং, ঠিক আছে, হেঁটে গেল। আর আসার সময় কিসে এসছে বলো, রাইড, মানে ঘোড়ায় চড়ে এসছে, রাইড করে এসছে, রাইডিং। দিয়ে বলছে, দিয়ে তার মোট লেগেছে 37 মিনিট। কথা বুঝে যাও ভালো করে। তো এখান থেকে এখানে গেল হেঁটে, আর আসলো ঘোড়ায় চড়ে এখানে, তাহলে মোট সময়, তাহলে একটা যাওয়ার সময় ডাব্লিউ মানে ওয়াকিং, আর আসার সময় আর মানে রাইডিং, মোট লেগেছে 37 মিনিট। ওকে, এবার বলেছে আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি। বলছে আমি যদি এই পথটাই যাওয়ার সময় হেঁটে গেলাম, আসার সময় হেঁটেই আসলাম, তো মোট সময় লাগছে কত বলো, কত বলেছে, 55 মিনিট। তাহলে যাওয়ার সময় গেলাম হেঁটে, আসার সময়ও হেঁটে, কত লাগছে বলো, 55 মিনিট। ব্যাপারটা বুঝতে পারছো না পারোনি? তাহলে যদি হেঁটে যাই হেঁটে আসি, তাহলে যেতে যে সময় লাগবে আসতে সেটাই লাগবে তাহলে হেঁটে। তাহলে যেতে কতক্ষণ লেগেছে বলো তো, যেতে বলো কত লেগেছে বলো, যেতে আর আসতে কত লাগে মোট, মোট যদি 55 হয় তো 2 দিয়ে ভাগ করবো, তাহলে তাহলে কত হচ্ছে বলো, তাহলে শুধুমাত্র যেতে কত হচ্ছে, 7.5 তাহলে। হ্যাঁ, দেখো ভালো করে, তাহলে শোনো মন দিয়ে, খুব ধ্যান দিয়ে বোঝো। তাহলে শুধুমাত্র যদি হেঁটে যাই, ঠিক আছে, তাহলে তোমরা বলবে 55কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, কত বলো, 27.5 মিনিট। তো এটা কোনটা বলো তো, হেঁটে শুধু যেতে, ঠিক আছে। তো এবার আমাকে প্রশ্ন বলেছে উভয় পথ ঘোড়ায় চড়ে গেলে পরে কত সময় লাগবে। তাহলে এবার বলো তো তোমরা আমাকে, দেখো তাহলে এটা কি শুধু, এটা শুধু হেঁটে যাওয়া না, শুধু এটা শুধু কি হেঁটে খালি যাওয়া, তাহলে এই হেঁটে মানে গেলাম তাহলে কত মিনিট, 27.5, আর আর আসলাম ঘোড়ায় চড়ে, দিয়ে মোট কত লাগলো বলো, 37। তাহলে তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে কত, 27.5, কত দেবো এই রাইডিংটা, দিয়ে মোট সময় হবে 37 মিনিট। তাহলে নিশ্চয়ই তাহলে কত বলো, এটা এটা হচ্ছে 9.5 নাকি? হ্যাঁ ঠিক আছে, 9.5 তাহলে, ঠিক আছে না? ব্যাপারটা বুঝলে না মনে হয়? আগে বলো, গেলাম হেঁটে, আসলাম ঘোড়ায় চড়ে, তো মোট কতক্ষণ লাগলো, 37 মিনিট। কিন্তু আমি বললাম যখন হেঁটে গিয়ে হেঁটে আসছি, তো মোট লাগছে কত, 55 মিনিট। তাহলে নিশ্চয়ই গেলাম কত, 27.5, আসলাম হেঁটে 27.5। তো যদি গেলাম 27.5 আর আসলাম ঘোড়ায় চড়ে মোট 37, তাহলে 27.5-এর সঙ্গে 9.5 যোগ করে তবে তো হচ্ছে 37। তাহলে 9.5 হচ্ছে কিসে, রাইডিং এ। তাহলে তা আমাকে প্রশ্ন বলেছে যদি আমি পুরোটা পথ রাইডিং এই যাই, এখানেও রাইডিং করবো ঘোড়ায় চড়ে, আবার রাইডিং করে আসবো, তো 9.5 কত হবে তাহলে বলো, 19। তাহলে 9.5 যোগ 9.5, 19 মিনিট তাহলে। তো দেখতে পাচ্ছ অপশন বি হচ্ছে কারেক্ট। বলছে যে দুজন ব্যক্তি আছে, এ আছে আর বি আছে। তো দুজন যে আছে, তো ওই দুজনের একটা বৃত্তাকার পথ এরকম ঘুরছে ওরা, ঠিক আছে। তো এখান থেকে যাত্রাটা শুরু করছে, এখান থেকে এ, আর একটা হচ্ছে বি, এটা এ মনে করো, এটা হচ্ছে বি। ওকে, তো এবার দুজনের স্পিড কিন্তু বলে দিয়েছে, একজন বলেছে 4 কিমি/ঘন্টা, আরেকজন 5 কিমি/ঘন্টা, এইরকম স্পিডে ঘুরছে, ঠিক আছে। তো আর এটা মোট পথটা কত আছে বলো, 35 কিলোমিটার। এ যাচ্ছে ঘন্টায় 4 কিমি আর বি যাচ্ছে ঘন্টায় 5 কিমি। যদি যাত্রা শুরু করে, ধরো এটা মনে করো এ, এটা মনে করো বি, ঠিক আছে, খুব ভালো করে বুঝে ব্যাপারটা, এটা মনে করো এ, তো এ আছে কত, 4 কিমি/ঘন্টা। ওকে, তাহলে শুরু, তাহলে রেডি সেডি গো নাকি। এই যে যাত্রা শুরু করলো, তাহলে এ কিন্তু স্লো যাচ্ছে, এ একটু ফাস্ট যাচ্ছে,
এমনি যাবে না? দেখো ভালো করে, বিট ফার্স্ট হচ্ছে, এই যে ব্যাপারটা বুঝলি, ব্যাপারটা কি? এই যে এইখানে এসে মিলিত হয়ে গেল, মানে একে পার করে ও এখানে ওকে মিলিত হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে কতক্ষণ পর মিলনটা ঘটবে, এইখানে যে মানে মিলিত হবে ওরা কতক্ষণ পরে, বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি যেটা আমাকে চেয়েছে সেটা কি বলো আমাকে, টাইম চেয়েছে, তাহলে বলো কি চেয়েছে, টাইম চেয়েছে আমাকে। তাহলে এবার এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে এই যে এদের মধ্যে যদি এরা যদি 1 ঘন্টা যায়, ধরো এ এবং বি 1 ঘন্টা গেল, তো এই 4 কিমি গেল, এই 5 কিমি গেল, এদের পার্থক্যটা কত হয়ে গেল, 1 কিমি। যদি 2 ঘন্টা যাই তো পার্থক্য 2 কিমি হয়ে যাচ্ছে। এরকম পার্থক্যটা কত হতে হবে ম্যাক্সিমাম, 35 কিমি। তাহলে কি হবে, ও ঘুরে এসে আবার মিলে মিলে যাবে। তাহলে তাহলে এই 35 কিমির যে পার্থক্যটা যদি হয়, তাহলে দেখো তখন কিন্তু মিলিত হয়ে যাবে। তাহলে 1 কিমির যে পার্থক্য হচ্ছে, 1 কিমির যে পার্থক্য হচ্ছে কতক্ষণে, 1 ঘন্টায়। এই 1 ঘন্টা সময় নিচ্ছে, 1 ঘন্টা দিয়ে পার্থক্য 1 কিমি হচ্ছে। এই পার্থক্যটা বাড়তে 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 যদি 35 কিমি হয়ে যায়, তাহলে 35 কিমির যদি পার্থক্য হয় তাহলে কত, 35 ঘন্টা। তাহলে 35 ঘন্টা পর ওরা মিলিত হবে। এখন আমি দেখে নেবো যে 35 ঘন্টায় এ কতবার যাচ্ছে আর বি কতবার যাচ্ছে। যদি 35 ঘন্টা যায়, তাহলে দেখো ভালো করে, 35 × 4 কত, 35 × 4 কত, তাহলে বলো 140 কিমি। তাহলে এ গেছে কত, 140 কিমি গেছে। 35 মানে 35 কিমি যে যাচ্ছে, ঠিক আছে, 35 ঘন্টা যাচ্ছে এবং 35 কিমি পথটাও যাচ্ছে, তাহলে কত, নিশ্চয়ই তাহলে আমরা বুঝতে পারছি একবার, দুবার, তিনবার, চারবার। দেখো 35 × 4, 4 বার গিয়ে কত, 140 কিমি। আর যে বি বলেছে এটা এ হয়ে গেল, আর যেটা হচ্ছে বি বলেছে, বি কিন্তু যাচ্ছে ঘন্টায় কত বলো, 5 কিমি। যদি 35 ঘন্টায় যায় তো 35 গুণ কত, 5, 175 কিমি। তার মানে এ একটা পাক মানে বেশি আছে, তার মানে স্পিডটা বেশি হওয়ার জন্য। তো দেখো এই 35 × 5 মানে কি, এটা এই 35 কিমির রাউন্ডটা 5 বার ও ঘুরেছে, আর ও 4 বার দিয়ে আবার এক জায়গায় চলে এসছে ওটা, বুঝলে? তো কি বলেছে দেখো, বলেছে রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিমি/ঘন্টা কম। শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো। রামের গতিবেগ কত? চলো, অনেক ওটা ঘুরিয়ে ফিরিয়ে বলেছে, তো আমরা ছবিটা ভালো করে আঁকার চেষ্টা করি বুঝে শুনে, তাই তো? তো দেখো কি বলেছে, দেখো রাম আছে আর শ্যাম আছে, তো একই সময়ে এ স্থান থেকে 80 কিমি দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তো এই যে দেখো, এটা তাহলে কি এ মনে করো, আর এটা কি বি। তাহলে এই এ থেকে বি স্থানের উদ্দেশ্যে যাত্রা হলো কজন, দুজন, রাম আর কি শ্যাম। এই দেখো এটা হচ্ছে রাম আর এটা হচ্ছে শ্যাম, দুজন যাত্রা শুরু করলো এখান থেকে, ঠিক? এবার কি বলছে, রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিমি/ঘন্টা কম। কার কম তাহলে, রামের কম, এর স্পিডটা কম, শ্যামের স্পিডটা বেশি, ঠিক আছে? কত কম বেশি, 10, এ কম এ বেশি, ঠিক আছে? আর কি বলেছে, শ্যামের, শোনো মন দিয়ে, শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় 20 কিমি 20 কিমি দূরে রামের সাথে দেখা হলো। এই কথাটাই গেমটা ঘুরিয়ে দিয়েছে। রাম যখন যাচ্ছে এই দিকে, তো শ্যাম যাচ্ছে এই দিকে, একই দিকে। এর যে স্পিডটা কম, তো এ একটু স্লো যাচ্ছে, এ একটু স্লো। আর স্পিডটা যে বেশি, ঘন্টায় 10 কিমি বেশি, এই যাচ্ছে ফাস্ট। এমনি করে গিয়ে এখানে এখানে মিলতে হলো, ঠিক আছে, মিলতে বলছি, এখানে লাস্টে এসে গেল, এ আবার ব্যাক হচ্ছে, আবার এখানে যাচ্ছেই ব্যাক হচ্ছে, এইখানে এসে মিলিত হয়েছে। কথা বুঝলে না মনে হয়, ব্যাক হয়ে মিলছে, মানে এই তাকাও, এটা বি, যাত্রা চালু, শুরু, আরম্ভ। তাহলে এই রকম জায়গায়
এসে মিলিত হচ্ছে। তাহলে তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, এটা ডিস্টেন্স কত কিমি ছিল মোট? ডিস্টেন্স ছিল মোট 80 কিলোমিটার। খুব ধ্যান দিয়ে বোঝো বোঝো। তাহলে রাম এখান থেকে শুধুমাত্র এতটুকু গেল, আর সেম পুরোটা ডিস্টেন্স গিয়ে আবার এতটা ডিস্টেন্স আসলো। এটা হচ্ছে গেম। তাহলে বললো একটা ওই সময়টাতেই, ওটার সময়, কোন সময়? যে সময় এখানে এসছে ওই সময় এখানে চলে এসে ঘুরে। তাহলে একটা নির্দিষ্ট সময়। তাহলে বললো রাম কতখানি পথ গেল? এটা এখান থেকে কত পথ বলো? আরে ও 60 কি, এটা 60 কিমি না? এখান থেকে এটা যদি 80 কিমি হয়, আর এখান থেকে ঘুরে এসে 20 কিমি দূরে মিলিত হয়েছে, তো এটা কতখানি? 60 কিলোমিটার। আর শ্যাম কত কিমি? 80 প্লাস 20 100 কিমি। তার সময় তো নির্দিষ্ট সময় আছে, সময়টা কি নির্দিষ্ট? তাহলে এটা কি পথ না, এটা ডি তো নাকি? যদি সময়টা নির্দিষ্ট থাকে, টাইমটা যদি নির্দিষ্ট থাকে, তাহলে এদের গতিবেগ তাহলে কত? যদি 60 হয় তো 100 হবে। তাহলে গতিবেগের যে ফর্মুলা, যদি টাইমটা স্থির থাকে, তো ডিস্টেন্স যেভাবে যাবে ওভাবে কি স্পিডটা হবে। যে বেশি ডিস্টেন্স গেছে তার স্পিডটা বেশি, যার ডিস্টেন্স কম তার স্পিডটা কম। তাহলে 20 3 60, 20 5 100, এটা হচ্ছে এদের স্পিড। রামের স্পিড যদি 3 কিমি পার ঘন্টা হয়, তো শ্যামের কত হবে? 5 কিমি পার ঘন্টা। আর এখানে লেখা আছে শ্যামের গতিবেগ, রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে 10 কিমি পার ঘন্টা কম। রামের গতিবেগ শ্যামের থেকে 10 কিমি পার ঘন্টা কম। আর আমি দেখছি 2 কিমি কম। কত কম আছে বলো? 2 কম আছে না? আর ওরা বলছে কত কম? 10। তা 2 এর মান কত? 1 এর মান 5। 2 5 10 না? 1 এর মান কত? 5। তাহলে 1 এর মান যদি 5 হয়, তাহলে 3 এর মান কত? 15 কিমি পার ঘন্টা। আর 5 এর মান কত? 25 কিমি পার ঘন্টা। প্রশ্ন কি চেয়েছে? প্রশ্ন বলেছে রামের গতিবেগ কত? এই যে 15 কিমি পার ঘন্টা। দেখো অপশন হচ্ছে আমাদের বি কারেক্ট। দেখো কি লেখা আছে, দেখো বলেছে একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো, ঠিক আছে? পুলিশ যে সময় 5টি পদক্ষেপ, সরি, পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময় 5টি পদক্ষেপ ফেলে, ঠিক আছে? তাহলে বুঝলাম যে পুলিশ আছে আর একটা বলছে চোর। তো এটা পুলিশ আর একটা হচ্ছে চোর। তো পুলিশ যে আছে যে সময় 6টা পদক্ষেপ ফেলছে, 6টা ও স্টেপ মারছে বা জাম, সে সময় কিন্তু চোর দিচ্ছে কটা বলো? 5টা পদক্ষেপ, ঠিক আছে? আর কিন্তু পুলিশের 3টা পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান। মানে পুলিশের 3টা স্টেপ নাকি, আর চোরের 4টা পদক্ষেপের সঙ্গে সমান। তো প্রশ্ন হচ্ছে পুলিশ এবং চোরের গতিবেগের অনুপাত কত? কিচ্ছু না, জাস্ট সিম্পলি এটা গুণ করবে। 6 কত? 24, গুণ করবে 3 5 15, আনসার 24। ও 3 5 15, 3 5 15, 24:15। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু ডি হচ্ছে কারেক্ট। এটা আরো কাটা যেত অবশ্য, 3 8 24, 3 5 15, 8:5 হতো, কিন্তু এটা অপশন কোথাও দেখতে পাচ্ছি না। তাই অপশন এটাই রেখে দেবে, 24:15। বুঝা গেল? কি বলেছে, একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছে। দেখো ভালো করে বোঝো এইদিকে, এটা হচ্ছে একটা তৈলাক্ত স্তম্ভ। একটা স্তম্ভ একটা মনে করো তৈলাক্ত মানে কি তেল মাখানো আছে। আর একটা বাঁদর কি করছে, এটাতে ওঠার চেষ্টা করছে। এই মাটি থেকে ও এটাতে ওঠার চেষ্টা করছে, কিন্তু এটা কতটা বলেছে লম্বা আছে? 96 মিটার নাকি? 96 মিটার দৈর্ঘ্য আছে এখান থেকে, মাটি থেকে এই টপ অব্দি। আর বাঁদরটা কি করছে, এখান থেকে এখানে উঠবে, কিন্তু তেল মাখানো আছে, উঠতে কি পারবে? পারবে না।
কিছুটা উঠবে ফের নিচে নেমে যাবে, ফের উঠবে ফের নিচে নেমে যাবে, এরকম কিন্তু করছে। বলছে সে 1 মিনিটে 1 মিনিট যে সময় মানে ব্যয় হয়, তো 20 মিটার উপরে উঠছে। কত বলো? 20 মিটার। এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নিচে নেমে যায়। মানে বুঝলে কথাটা? মানে ধরে নাও এখান থেকে শুরু করে এই এতটা মনে করো, কত 20 কিমি, সরি মিটারে বলছে না, এখান থেকে এটা কত মনে করো 20 মিটার উপরে উঠলো, তো কতক্ষণ লাগলো? 1 মিনিট লাগলো। আর পরে ফের 1 মিনিটে আবার কত নিচে নেমে আছে বলো? 4 মিটার নিচে নেমে গেল, মানে এখানে এখন আছে ওই। তাহলে কতক্ষণ সময় ব্যয় হলো? 2 মিনিট। এখান থেকে শোনো, প্রথমে এখান থেকে এখানে আসলো 1 মিনিট, এখান থেকে নামলো আবার 1 মিনিট, 2 মিনিট শেষ। তাহলে 2 মিনিট ওর ব্যয় হলো, 2 মিনিট ব্যয়। আর উঠলো কতখানি? এতটা উঠলো মাত্র, ওই কত 16 না? তাহলে উঠলো 20 থেকে 4 কম, মানে কত 16 মিটার গেল ওই। এটা বোঝা গেল কি? তাহলে 2 মিনিট ব্যয় করলে গেল 16 মিটার গেল। তাহলে এরকম যদি ওই আবার চেষ্টা করে 2 মিনিট, তাহলে এখান থেকে প্রথম কত উঠবে? তাহলে প্রথমে কত গেলো? 20 গেলো। তাহলে প্রথমে আবার 4 নেমে গেল, মানে এখানে আসলো। তাহলে তাহলে এইটা কত আবার? তাহলে এটা কত বলো? আবার 16। তাহলে 16 16 কত হলো মোট? তাহলে 32। তাহলে বললো তো 32 মিটার গেল, কতক্ষণ সময় ব্যয় হলো? তাহলে বলবে এখানে স্যার 2 মিনিট, আর এখানে 2 মিনিট, 4 মিনিট। তার মানে দেখতে পাচ্ছ তো, 2 মিনিট ব্যয় তো 16 মিটার, 4 মিনিট ব্যয় 32 মিটার। বুঝছো কি বুঝছো না? তাহলে আমি যদি বলি শোনো বন্ধু শোনো, 1 মিনিট যদি ব্যয় করে কত উঠছে? তাহলে বলো 8 মিটার, ঠিক কিনা? তো এটা লেখার দরকার নয়, লেখার দরকার নয়। তুমি জাস্ট এমনি বলো উঠবে কতখানি? ওই 96 মিটার। কিন্তু শেষের সময় কিন্তু খেয়াল রাখতে হবে, যখন শেষের বেলায় যখন এখানে উঠে যাবে, ও কিন্তু আর নিচে নামবে না। কেন? ও তো ওখানে হাতটা দিতে এখানে ওই আর নামবে। আর কথা বুঝছো ভালো করে? কিন্তু শেষ মুহূর্তে যখন ও 20-তে উঠবে, মনে করে উঠলো আর দিয়ে ওখানে হাতটা দিয়ে দিল, ওই আর নামবে? আর নামবে না। তাহলে শেষের মুহূর্তে আমি কিন্তু বলতে পারবো না যে 2 মিনিট ব্যয় করলে উঠবে 16, বলা যাবে কি? তখন ও 1 মিনিট কত উঠছে বলো? 20 উঠে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে তাহলে ওই 20টাকে বাদ দিয়ে আমরা হিসাবটাকে বের করে নিচ্ছি। তাহলে কথা বুঝলে কি বুঝলে না? তাহলে শোনো, এই শোনো 16 আছে না? তাহলে আমরা কি 16 ছয় 96 নেবো, না 16 5 80 নেবো? 80 নেবো। 96 নেওয়া যাবে না, কারণ 96 মানে কি? তার মানে তুমি ধরে নিচ্ছ যে ওখানে ঘুরতে পারছে না, ফের নামছে। এরকম যাবে কি? যাবে না। তাহলে 16 মিটার কত গুণ নেবো? তাহলে 5 গুণ। তাহলে এটা 2 মিনিটের 5 গুণ। 2 5 কত বলো? 10 মিনিট। তা 10 মিনিট ব্যয় করলাম আর উঠলাম কতটা বলো? 16 5 80 মিটার উঠে গেলাম। খুব মন দিয়ে বোঝো, এখনো কতটা ওঠা বাকি আছে? 16 মিটার। তাহলে 16 মিটার উঠতে কত টাইম লাগাবে? 1 মিনিট না কম? কম লাগাবে। আগে বলো 20 মিটার উঠতে কত টাইম লাগাচ্ছিল? তাহলে 20 মিটারে যদি টাইম লাগায় 1 মিনিট, তাহলে 16 মিটারে কত হয়ে যাবে? 16 ইন্টু 1/20, 4 4 16, 4 5 20, কত? 4/5 মিনিট। এটা কোনটুকুটা? লাস্টের 16 মিনিট। তাহলে বলো, তাই এটা কত? 10 মিনিট। আর এটা তাহলে মোট 10 × 4/5 মিনিট। তাহলে প্লাস 16 হবে, তাহলে মোট 96। বুঝলে যা কি না? বুঝলে না? দেখো বলেছে স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে 1.5 ঘন্টা দেরি হয়। হ্যাঁ, তাহলে স্বাভাবিক বেগ নিয়ে চললে কত ঘন্টা সময় লাগে? খুব মন দিয়ে বোঝো। তাহলে দেখো, একটা হচ্ছে স্পিডের রেশিও, দেখো লেখা আছে স্বাভাবিক বেগের 3/4 অংশ, তাই তো? সবসময় মনে রাখবে এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে কি? অরিজিনাল। আর এটা হচ্ছে চেঞ্জ।
এটা হচ্ছে কি চেঞ্জ। তো কত হচ্ছে অরিজিনাল স্পিড 4, মানে এটা হচ্ছে আগে আর এটা কি পরে। তো পরে কত বলেছে দেখো এখানে লেখা আছে 3, এটা হচ্ছে 3। তাহলে যদি এটা স্পিডের রেশিও হয় মানে স্পিড দেখো আগে স্পিড ছিল বেশি এখন কম, তাহলে নিশ্চয়ই টাইমটা তাহলে কি আগে লাগবে, আগে কম টাইম লাগতো আর এখন টাইম বেশি লাগছে, জাস্ট উল্টো রেশিও। আর এখানে বলেছে 1.5 ঘন্টা দেরি হচ্ছে, আর আমি দেখতে পাচ্ছি এখানে দেরি কতক্ষণ 1, এখানে 3, এখানে 4, কত বেশি টাইম 1 বেশি লাগছে, কতক্ষণ দেরি 1। আর বইয়ে লেখা আছে কত 1.5, 1 মানে কত 1.5, তো 1 পূর্ণ 1/2 এর মানে কত 3/2। তো 1 মানে যদি 1.5 হয় তাহলে প্রশ্ন আমাকে বলেছে স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা লাগে। তাহলে 3, তাহলে 3-এর মান কত হবে, তাহলে 1-এর মান যদি 1.5 হয় তো 3-এর মান কত 1.5, 1.5 আর 1.5, 3টা 1.5, মানে 3 × 3/2, 9/2 এর মানে হচ্ছে 4.5, 4 পূর্ণ 1/2 ঘন্টা। এটা বুঝলে না মনে হয়? দেখো নেক্সট ম্যাথটা দেখো কি লেখা আছে, এক ছাত্র 2.5 কিমি/ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 6 মিনিট দেরি এবং 3 কিমি/ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে বলো টাইমের কত হলো গ্যাপ। তাহলে তোমরা বলবে টাইমের যে গ্যাপটা হয়ে গেল 6 মিনিট দেরি আর 10 মিনিট আগে, তাহলে যোগ করবো তাহলে টাইমের যে গ্যাপ আমরা পেলাম 10 + 6 মানে 16 মিনিটের টাইম গ্যাপ পেয়ে গেলাম, তাই তো। দেখো একদিন হচ্ছে দেরি মানে কি টাইম পার হয়ে চলে গেছে, আর একদিন আগেও যাচ্ছে মানে কি অনেকটা টাইম হয়ে গিয়ে তাই পৌঁছে গেছে, তো গ্যাপটা কি যোগ হয়ে যাবে না, টাইম গ্যাপ 16 মিনিট। এই 16কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাবো, ঘন্টা পেয়ে যাবো। আচ্ছা আমাদের এই টাইম গ্যাপ দিয়ে কোটা ফর্মুলা বলো, এই যে ফর্মুলা আছে না, ডিস্টেন্স s1 s2 বাই s1 - s2 ইন্টু টাইম গ্যাপ। তো প্রশ্ন আমাকে বলেছে যে দূরত্ব কত কি বলেছে, তাহলে ডিস্টেন্স চেয়েছে, ফর্মুলা কি স্পিড 1 স্পিড 2 বাই স্পিড 2 মাইনাস স্পিড 1 টাইম গ্যাপ। মানগুলো বসাও তাহলে, কত স্পিডটা আছে প্রথমে 2.5 কিমি/ঘন্টা, এটা 2.5 ইন্টু সেকেন্ডটা কত বলেছে 3 কিমি/ঘন্টা, তাহলে 3 দিলাম। 2.5 এবং 3-এর কত পার্থক্য তোমরা বলবে স্যার হাফ, এটা হাফ তো নাকি, ইন্টু কত টাইম গ্যাপ কত 16/60, হিসাব করলে হয়ে গেল। তো এখানে তোমরা বলবে যে দেখো ভালো করে এখানে 2 2 4 আর 1 কত 5, এখানে 5/2 ইন্টু কত আছে 3, 1/2 উল্টা কত হবে এখানে 2 হয়ে যাবে, এখানে কত আছে উপরে 16 আর নিচে 60। ক্লিয়ার না ক্লিয়ার না, দেখো ভালো করে 5 দেখো 2 আর 2 কেটে গেলো, তাহলে 5 3 কত আছে এখানে, তো 15, 4 এ 60, 4 4 এ 16, তাহলে 4 কিমি রাস্তা। তাহলে তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট। দেখো কি লেখা আছে, এক ব্যক্তি 285 কিমি পথ 6 ঘন্টায় অতিক্রম করে। দেখতে পাচ্ছ এই পথটা মনে করো ধরে নাও 285 কিলোমিটার, কতক্ষণ সময় নিচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে। দিয়ে বলছে সে প্রথম কিছু অংশ 40 কিমি/ঘন্টা বেগে বাসে যায়, ঠিক আছে, এবং বাকি অংশ 55 কিমি/ঘন্টা বেগে ট্রেনে যায়। তো কিছুটা যাচ্ছে ও কিসে বলো, কিছু অংশ যাচ্ছে বাসে আর কিছুটা ট্রেনে। তো আমি ধরে নিচ্ছি যে মনে করো এটা মনে করো ধরে নাও এটা হচ্ছে মনে করো বাসে আর এখান থেকে এটা হচ্ছে বলো ট্রেনে, ওকে। তো বাসে যখন যাচ্ছে তখন যে তার স্পিডটা 40 কিমি/ঘন্টা, ঠিক আছে, আর যখন ট্রেনে যাচ্ছে তখন তার স্পিডটা হচ্ছে কত 55 কিমি/ঘন্টা। আর কি বলেছে, আরেকটা কথা বলেছে যে তাহলে সে ট্রেনে কত কিমি পথ গিয়েছিল, মানে এইখান থেকে পথটা আমাকে জানতে চেয়েছে। কথা বুঝলে কি বুঝলে না, তাহলে আচ্ছা এবার একটা কথা বলো, তাহলে এখান থেকে এখানে গেছে কতক্ষণ সময় নিয়েছে, মোট 6 ঘন্টা, কিসে বাস আর ট্রেন মিলে।
এখান থেকে ডিস্টেন্স কত আছে বলো, 285 কিলোমিটার। এবার বলো আমাকে আর কি বলেছে বলো, তার তো কিছু বলেছে নাকি? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, সেটা বললে হবে। হবে। এলিগেশনটা করলো, ও যেটা বলছে ঠিকই বলেছে, এলিগেশনটা করা যায় বা এমনি নর্মালিও করা যায়। কেন? শোনো মন দিয়ে। আচ্ছা চলো আগে এলিগেশনটা করে দিই। দেখো, যদি আমরা ম্যাথটাকে এলিগেশন রুলে করি, তাহলে দেখো এটা একটা অংশ, এটা একটা অংশ, তাহলে আমি বলি প্রথম অংশ, এটা মনে করো প্রথম অংশ, প্রথম অংশ। আরেকটা হচ্ছে বলো দ্বিতীয় অংশ, আরেকটা কি বলো সম্পূর্ণ অংশ। তো প্রথম অংশ যাচ্ছে দেখো 40 কিমি পার ঘন্টা বেগে, তাহলে এটা 40 এখানে লিখলাম। তাহলে এটা স্পিড কিন্তু, হ্যাঁ এটা কি বলো স্পিড। আর তোমরা জানো স্পিডের যে ফর্মুলা ডিস্টেন্স বাই টাইম। তো দেখো কত ডিস্টেন্স এখান থেকে, এটা জানি না দেওয়া আছে স্পিড, তো 40 কিমি পার ঘন্টা। দ্বিতীয় অংশ কত স্পিড বলো, 55 কিমি পার ঘন্টা। কিন্তু টোটালটা সম্পূর্ণটা 285 বাই কত 6। দেখো টোটাল যে স্পিডটা কত বলো, তাহলে 285 বাই কত 6। এটা যদি ভাগ করো দেখো ভালো করে, 6 দিয়ে কাটলে কত বলো, 6 4 কত 24, থাকছে 4, 45, 6 7 42, থাকছে কত 3/6 নাকি 6 আছে না? হ্যাঁ, এর মানে 47 পূর্ণ 1/2। ওকে, তাহলে এইটা হচ্ছে তার কি বলতো অ্যাভারেজ স্পিড, 47 পূর্ণ 1/2। এটা কোনটা? সম্পূর্ণটা। এটা শুধুমাত্র প্রথম অংশ, এটা সেকেন্ড অংশ, আর এটা সবটার জন্য। এবার এদের যে পার্থক্যটা এখানে লিখবো, মানে বিয়োগ করবো। 47.5 থেকে 40 বাদ, তাহলে 7.5। আর দেখো এখানে 55 থেকে 47.5 বাদ, তাহলে কত হচ্ছে বলো 48, মানে 2 আর 5 7 পূর্ণ 1/2, 7.5 নাকি? এটা হচ্ছে বিয়োগ করে পেলাম। তাহলে এবার দেখো ভালো করে, এটাও 7.5, এটাও, তাহলে 1:1। তাহলে 1:1, এটা কার রেশিও? এটা হচ্ছে তোমার টাইমের রেশিও। হ্যাঁ তাও ঠিক কথা, ঠিকই বলেছো। হ্যাঁ ওকে ফাইন। শোনো, এটা যদি টাইমের রেশিও হয় 1:1, মানে কি দুজন টাইমটা সমান লেগেছে, তাহলে মোট কিন্তু 6 ঘন্টা। তাহলে নিশ্চয়ই এটা কত, এই 3 ঘন্টা গেছে, আর এ হয়ে গেছে কতক্ষণ, 3 ঘন্টা গেছে। তো বলছে বাসেও, সরি ট্রেনে কতক্ষণ গেছে, এ কতটা পথ গেছে। তাহলে বল আমাকে ডিস্টেন্স চেয়েছে, তাহলে আমাকে ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে তোমার স্পিড ইন্টু টাইম। তো কত স্পিড বলো, 55, টাইম 3। ঠিক, ক্লিয়ার না? ঠিক আছে, একদম ভালো বলেছো। দেখো বলেছে যে একটি গাড়ি 6 কিমি রাস্তা পরপর 4টি যথাক্রমে 25 কিমি পার ঘন্টা, 50 কিমি পার ঘন্টা, 75 কিমি পার ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করলো। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? মানে রাস্তাটা আছে 6 কিমি, বলুন রাস্তা কত, 6 কিমি। আর যেটা বলেছে যে এই 6 কিমি রাস্তা যে আছে, ঠিক আছে, সেখানে কি বলছে, পরপর 4টা ভাগে ভাগ করে দিচ্ছে। তো এটা একটা ভাগ, 4 ভাগে ভাগ করলো, তাহলে এটা যদি 6 হয়, এটা 3, 1.5, এটা 1.5 কিমি। 4 ভাগে ভাগ করলাম। প্রথম ভাগে যে স্পিডটা বলেছে 25, 50, 75, 150, এটা 25, 50, 75, আর এটা 150, এরকম স্পিড দেওয়া আছে। এই স্পিডে 25 কিমি পার ঘন্টা, ঘন্টায় 25 কিমি, এখানে ঘন্টায় 50 কিমি, ঘন্টায় 75 কিমি, ঘন্টায় 150 কিমি, এই স্পিড দেওয়া আছে। তো বলেছে গড় গতিবেগ কত। তো এভারেজ স্পিডের যে ফর্মুলা, কি ফর্মুলা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স কত, তুমি বলেছে 6 কিমি, আর টোটাল টাইম কত। টাইম মানে আবার কিন্তু টাইম দেওয়া নাই, কিন্তু এগুলো সব স্পিড দেওয়া আছে। তো টাইমটা বের করবো, টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড। কত ডিস্টেন্স বলো, 1.5 বাই কত স্পিড 25,
যোগ আবার দেখো 1.5 বাই কত বলো 50, 1.5 বাই কত 75, 1.5 বাই 150। ক্লিয়ার না? ক্লিয়ার না? ব্যাপারটা হয়েছে ক্লিয়ার তাহলে? আচ্ছা, এবার এক কাজ করো, এটাকে ছোট করে নাও। কিরকম ছোট করব? দেখো উপরে কত আছে বলো, 6 আছে না? দেখো এখানে 1.5, 1.5, 1.5, 1.5, এটা কমন নিলাম 1.5। 25, 50, 75, 150 সব জায়গা থেকে কমন নাও 25, কমন নিয়ে নিলাম, তাহলে কি ছোট হয়ে গেল? উপরে দেখো 1 আর নিচে কত 25, 1 তাহলে এখানে দেখো 1 উপরে 25, 2 50, উপরে কত 1 আর 25, 3 75, উপরে কত 1 যেহেতু কমন আসছে 25, 6 150। বলে একটু ছোট হলো কি হলো না? ছোট হয়ে গেল। এবার আমরা কি করব, এটা এখানে লিখছি, তাহলে এটা 6 আছে উপরে, এটা দেখো এটা কাজ করছে, এটাকে উপর তুলে নিচ্ছি, তাহলে 6 গুণ 25 আর নিচে কত 1.5, আর এখানে দেখো কত আছে, এটা বাই আছে লম্বা করে। এখানে কি করবো আমরা বলো, লসাগু কত বলো 6, 1 6 6, 2 3 6, 3 2 6, 6 কে 6 কত বলো উপরে 6 ইন্টু 25 বাই নিচে 1.5, এখানে কত 6টা উপরে উঠে যাবে, আর 6 আর 3 9 আর 10 আর 2 12। ঠিক, তা দেখো এখানে এই পয়েন্টটা তুলে কত উপরে আবার 10। তো তোমরা বলবে এখানে 6 2 12 বলো, 2 3 6, 5 5 5 সরি 5 3 15, 5 5 কত হলো বলো, 5 10 50 মিনিট/ঘন্টা। দেখো কি লেখা আছে, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একই স্থানে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত মিনিট? জাস্ট কিছুই না, দেখো যেহেতু বলেছে 3/4, কত বলেছে বলো 3/4, এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট, তাহলে দেখো এটা আগে আর এটা পরে, আগে কত 4 এখন 3, এটা কি স্পিড না? স্পিড হতো, টাইমটা কি উল্টা হবে তাহলে, 3টা এখানে 4টা এখানে, কত বেশি হলো তাহলে 1, আর বইয়ে কত বলেছে, বইয়ে লেখা আছে 20, তো 1 মান 20। তা আমাকে প্রশ্ন বলেছে স্বাভাবিক সময় কত মিনিট, 3 20 3 60, 60 মিনিট মানে 1 ঘন্টা। এটা অপশন কিন্তু ডি হচ্ছে কারেক্ট। দেখো কি লেখা আছে, দেখো বলেছে এক ব্যক্তি 18 কিমি/ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে, প্রতি 7 কিমি অন্তর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? তাহলে ওর যেতে যে মোট সময় লাগবে, সময়টা ব্যবহার হবে দুই ভাবে, একটা হচ্ছে যেতে, আর একটা ঘোড়া পরিবর্তনের জন্য সময়টা ব্যয় হবে, দুটো যোগ করবো। তাহলে তাহলে আগে আমরা দেখব যে শুধু যেতে কতক্ষণ সময় লাগছে। তো যেতে সময় লাগে, তোমরা বলবে যে দূরত্ব কত 90 কিমি, আর ঘন্টায় যাচ্ছে কত 18 কিমি। তো 90 কিমি যদি পথ যায় ঘন্টায় 18 কিমি বেগে, তা তোমরা বলবে স্যার লাগবে 5 ঘন্টা, কারণ 18 5 কত 90। তো তোমরা বলবে স্যার 5 ঘন্টা খালি সময় লাগছে কি যেতে, এটা যেতে সময়। আরেকটা লাগবে কি ঘোড়া পরিবর্তনের সময়, ঘোড়া যে পরিবর্তন করবে, ঘোড়া যে পরিবর্তন করবে তার কি লাগবে, সময় লাগবে কি লাগবে না? কতক্ষণ লাগবে না, বলছে 6 মিনিট করে থামছে 7 কিমি গিয়ে 7 কিমি গেল 6 মিনিট থামো, 7 কিমি গেল 6 মিনিট থামো, এভাবে থামছে ওই। তা যদি 90 কিমি পথ যেতে হয়, তাহলে 90কে আমরা ভাগ করবো কত দিয়ে, 7 দিয়ে, তাহলে এতবার ওকে থামতে হবে। হ্যাঁ কি না, কি বলছে? হ্যাঁ তাই তো বলছে নাকি, 7 বার না, 7 কিমি যেতে একবার থামবে, ফের 7 কিমি থামবে, তো 90 কিমি তো কতবার থামবে, ভাগ করবো না? তাহলে 7 দিয়ে কত হচ্ছে বলো, 7 1 7, 2 হচ্ছে 20, 7 2 14, মানে 12 বার থামবে। কত বলো কতবার, 12 বার থামবে। আর এক বার থামলে কতক্ষণ থামছে ওই 6 মিনিট থামছে, তাহলে 12 6 কত 72 মিনিট। এতক্ষণ খালি ওর সময় লাগছে ঘোড়া পরিবর্তনের জন্য সময় লাগছে 72 মিনিট, মানে কত 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা 12 মিনিট। তাহলে আগে 5 ঘন্টা আর 1 ঘন্টা 12, 6 ঘন্টা 12 মিনিট, তাহলে মোট সময় 6 ঘন্টা
12 মিনিট। তো কোনটা অপশন বলো? অপশন তাহলে দেখো বি হচ্ছে কারেক্ট। বলেছে একটি গাড়ি 48 কিমি পার ঘন্টা বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। তাহলে এইখান থেকে ও এরকম একটা ডিস্টেন্স যাচ্ছে, কত স্পিড বলো? 48 কিমি পার ঘন্টা স্পিড, তাই তো নাকি? এইরকম বেগে যাচ্ছে ও, মোট যে ডিস্টেন্সটা যাচ্ছে কতক্ষণ? 10 ঘন্টা। যদি 10 ঘন্টা যায়, ভালো করে বোঝো, 48 কিমি পার ঘন্টা মানে হচ্ছে ঘন্টায় 48 কিমি। যদি 10 ঘন্টা যায় তো কত? 480 কিমি। তাহলে নিশ্চয়ই এই পথটা কত বলো? 480 কিমি। বুঝে গেলাম। এবার বলছে সে গতিবেগ কত বাড়ালে, মানে গতিবেগটাও আবার বাড়াবে, দিয়ে ওই দূরত্ব সে 8 ঘন্টায় যাবে। যদি এটা দূরত্ব মানে এই 480 কিমি যদি 8 ঘন্টায় যেতে হয়, তাহলে কতটা হবে স্পিড বলো তো? তাহলে 480-কে ভাগ করবো 8 দিয়ে, কত? 60 কিমি পার ঘন্টা না? কত বলো? তাহলে ঘন্টায় যদি 60 কিমি যায়, তবেই কিন্তু 8 ঘন্টায় যাবে 480 কিমি। তা আগে ছিল স্পিড কত? 48, আর এখন 60। কত বাড়াতে হলো? 12। তার আনসার 12 কিমি পার ঘন্টা। কি ছিল না এই যে